দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। প্রথমেই নজর রাখছি ঠাকুরনগরের দিকে। ঠাকুরনগরে মতুয়া মহাসংঘে এক নতুন বিভাজন। একই রেজিস্ট্রেশনের অধীনে গঠিত হলো তৃতীয় সংগঠন। নেতৃত্ব দিলেন বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর সহ প্রমুখেরা। প্রধান সেবায়েত শান্তনু ঠাকুরের দাদা তথা গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর এবং তাদের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, উপদেষ্টা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি বিধায়ক। সুব্রতদের দাবি, সময়ের দরকারেই নতুন সংগঠন। শান্তনুর ক্ষোভ নেই, আছে কিছু দালালের বিরুদ্ধে। শান্তনু বলছেন, শুভ কামনা জানিয়ে তিনি বলেন, সংগঠন সবাই করতে পারে, চালাতে হবে। দেখুন, কোটি কোটি মতুয়া, তিনটে কেন, যদি পাঁচটা দরকার পড়ে পাঁচটা হবে। আজকে মতুয়াদের কাজ উদ্বাস্তু মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, যারা খেটে খাওয়া মানুষের জন্য, সমাজের যারা ডাউন টোরেন পিপল রয়েছে তাদের উত্থানের জন্য মতুয়া মহাসংঘ কাজ করে আসছে 1932 সাল থেকে। আগামীতেও কাজ করে যাবে। সময়ের ডাকে মতুয়া মহাসংঘ তৈরি হয়েছে। দেখুন, যে মতুয়া মহাসংঘটা ছিল সেই মতুয়া মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মতুয়া মহাসংঘ তৈরি করতে হলো। একই রেজিস্টার্ড নাম্বার এবং একই নাম। একটা জিনিস শোনা যাচ্ছে, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব থেকে নতুন করে গঠন হলো সংগঠন, কি বলবেন? দেখুন, দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা। আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মতুয়া মহাসংঘ তৈরি করতে হবে। বিষয় সেটা নয়, একটা সার্বিক বক্তব্যের মধ্যে একটা ছোট পংক্তি তুলে সেটাকে কোট করা আমার মনে হয় সেটাই বিচার নয়। কেননা যদি আমাদের ভাবতে হয় কারা ঘুষবাইটিয়া, আমাদের বুঝতে হবে স্পেসিফিকলি গেজেট নোটিফিকেশান বের করে 2024 সাল পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে যে যারা এই 6 ধর্মের মানুষ তাদেরকে ভারতবর্ষের বাইরে বের করা যাবে না। তো অলরেডি দ্যাট প্রুভড বাই রিটেন। তাহলে সেটাকে কি আমরা প্রাধান্য দেবো না? একটা বড় কথার মধ্যে একটা ছোট্ট কথা তুলে ধরে তাকে নিয়ে কোট করে একটা বিরাট বড় হাতিয়ার করলে হবে? রাজনীতিতে প্যাঁচে হেরে গেছে তৃণমূলের কোনো জায়গা নেই। এসআইআর হলে কয়েক কোটি মানুষ বাদ যাবে এবং তাতে লসটা হবে ওদের। আমি আবার বারবার একই কথা বলছি। মেইনলি সংসার যখন বড় হয়ে যায় না, তখন তো ভাগাভাগি হয়, এটা তো আমরা জানি। কিন্তু মতুয়া মহাসংঘ একটাই, যেহেতু ছোট ভাই তিনি মন্ত্রী, বড় ভাই বিধায়ক। আমাদের যারা বিধায়ক এবং এলওপি আছেন তারা এখানে উপদেষ্টা কমিটিতে রয়েছে। উপদেষ্টা উনিও আছেন উপদেষ্টা কমিটিতে। আমাদের যেখানেই ডাকে, কালকে যদি ঠাকুরমশাইও ডাকেন আমাদের ছোট ঠাকুর, আমরা কালকে চলে আসবো। আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাব। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নেই। আমরা হচ্ছে মতুয়াদের ভালোবাসি, ঠাকুরবাড়ি ভালোবাসি। যে ডাকে তার ডাকে আসি। বড় ঠাকুর ডেকেছেন, উনি ওনার কমিটিতে রেখেছেন, খুব ভালো কথা। ছোট ঠাকুর যদি ডাকেন সেখানেও থাকবো।